আমি অলরেডি গ্রুপে লিংক দিয়ে দিয়েছি। তো সেইখানে গিয়ে অনেকেই বুঝতে পারছো না যে স্টুডেন্ট আইডি কোথায় পাবো বা কিভাবে অ্যাপ্লাইটা করবো এবং কি কি লাগবে সেইটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একদম নিচে দেখুন রেজিস্টার হেয়ার, প্রথমে এই জায়গাটায় আপনাকে নিজেকে রেজিস্টার করতে হবে, তারপরে আপনি এইটা লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এইখানে একটু দেখুন অন টাইম রেজিস্ট্রেশন, আপনাকে আগে নিজেকে রেজিস্টার করতে হবে। ক্লিক অন রেজিস্টার বটন, অর্থাৎ এই যে রেজিস্টার হেয়ার এই বটনটাতে ক্লিক করতে হবে। দেন তারপরে আপনার বেসিক ডিটেলস অর্থাৎ নাম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, জেন্ডার এসব ফিল আপ করতে হবে এবং আপনার মোবাইল এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। এবং ক্রিয়েট পাসওয়ার্ড, আপনাকে একটা নিজস্ব পাসওয়ার্ড মানে তৈরি করতে হবে, সেটা একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন, 1 2 3 4 এরকম দেবেন না। ক্যান্ডিডেট আইডি উইল বি অটো জেনারেটেড, মানে আপন সাকসেসফুল সাবমিশন, অর্থাৎ আপনি যখন সাকসেসফুলি সাবমিট করবেন এই যে রেজিস্টার বটন করে, তারপরে কিন্তু ক্যান্ডিডেট আইডিটা অটোমেটিকলি জেনারেটেড হবে। তখন কিন্তু আপনি এখানে ক্যান্ডিডেট আইডি এবং মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে, যে পাসওয়ার্ডটা আপনি নিজে তৈরি করবেন সেইখানে লগ ইন করলে তারপরে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। পরিষ্কার হলো, বোঝা গেল নিশ্চয়ই? এইবার আসুন তারপরে কি করবেন, দ্বিতীয় স্টেপে এইখানে দেখবেন ওইটা এইখানে লগ ইন করার পর আপনি তো বেসিক ডিটেলস অলরেডি দিয়ে দিয়েছেন, তারপরে আপনাকে মানে ফটো আপলোড করতে হবে। এবং আপনি আগের থেকেই সেটা রেডি করে রাখবেন, পাসপোর্ট সাইজের, মানে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি এবং 30 থেকে 60 কেবির মধ্যে, এবং অনলি জেপিজি ফরম্যাটে কিন্তু হতে হবে। পুট ইউর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ, অর্থাৎ আপনার ছবির নিচেই কিন্তু আপনার ফুল সিগনেচারটা করতে হবে। মানে আপনাকে ক্রপও করতে পারবেন যদি আপনার দরকার হয়, এবং সাবমিট করতে হবে আপনাকে। এইবার মানে ইমেল আইডি কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে। কীভাবে? ওই ইমেল আইডি যখন আপনি করবেন, ক্লিক ভেরিফাই বটন ইন ড্যাশবোর্ড টু গেট ইমেল ওটিপি, অর্থাৎ আপনার ইমেলে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনি এন্টার করবেন, সেইটা আপনার সাকসেসফুলি ভেরিফাই হলো ইমেলটা। সেমভাবে আপনার মোবাইলটাও আপনি ওটিপি দিয়ে ভেরিফাই করিয়ে নেবেন যে ওটা আপনারই মোবাইল। এবং ম্যাক্সিমাম 3 অ্যাটেম্প্ট অ্যালাউ এখানে বলেই দিয়েছে, এবং ওটিপিটা 5 মিনিট ভ্যালিড থাকবে, তো সেইটা আপনারা খেয়াল রাখবেন। এইবার আসছি যে মানে প্রোফাইলটা তারপরে আপনাকে কমপ্লিট করতে হবে। মানে আপনাকে প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেগুলো আপনাকে দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেল যদি আপনার থাকে, এবার এইখানে বলে দিই সবাই কিন্তু পাবে না। ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে গেলে আমি আগেও বলেছি যে গভর্নমেন্ট ট্রেজারি থেকে আপনাকে বেতন পেতে হবে। আপনি যদি এমনি গেস্ট হিসাবে ক্যাজুয়ালি পড়ান তাহলে হবে না, তাহলে তো সবাই হেডমাস্টারকে ধরে সার্টিফিকেট নিয়ে নেবে, এরকমটা কিন্তু হবে না। আপনি যে টিচার তার আইডি মানে কার্ড, অর্থাৎ আপনাকে যে আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ বা গভর্নমেন্টের মানে প্রপার ডকুমেন্টেশন থাকতে হবে আপনার, ঠিক আছে? তো এবং এইখানে ভালো করে খেয়াল করুন, নো সাপোর্টিং ডকুমেন্ট নিড টু বি আপলোডেড, অর্থাৎ আপনার কোনো রকম সাপোর্টিং ডকুমেন্ট, ধরুন মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট, এগুলো কিচ্ছু আপলোড করতে হবে না আপনাকে। শুধুমাত্র এই দেখুন, দে উইল বি চেকড ডিউরিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন আফটার রিটেন এক্সামিনেশন, অর্থাৎ আপনি যখন পাশ করে যাবেন তারপরে আপনার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ফাইনালি, তখন কিন্তু আপনি এই যে এগুলো দিয়েছেন তখন আপনার অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট এগুলো রাখবে। এবং সেই সঙ্গে এখানে যদি আপনি কোনো ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনার ফর্মটা ওই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় রিজেক্ট হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু কমিশন দায়ী থাকবে না। এইখানে কিন্তু সেইটা মানে প্রপারলি বলে দিয়েছে, ঠিক আছে? এবার ফাইনালাইজ ইওর প্রোফাইল, এইখানে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার প্রোফাইলটা আপনি নিজে আগে ফিল আপ করবেন, তারপর ফাইনালাইজ করবেন, অর্থাৎ আপনি যাতে কোনো রকম ভুল না করেন। সেই জন্য এইখানে কিন্তু আপনার প্রোফাইলটা আগে নিজেকে ফাইনালাইজ করতে হবে এবং তারপরে কিন্তু সাবমিট করতে হবে। উইদাউট ফাইনালাইজ দ্য প্রোফাইল ইউ ক্যান নট প্রসিড ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ আপনি এই ফাইনালাইজ না করার পর প্রসেস করতে পারবেন না। এবং অন ফাইনালাইজ ইউ ক্যান নট চেঞ্জ দ্য ইনফরমেশন সেভ ইন ইওর প্রোফাইল, অর্থাৎ আপনি একবার যদি ফাইনালাইজ করে দেন তারপরে কিন্তু আপনি আর কোনো রকম চেঞ্জ এইখানে করতে পারবেন না। একবারই আপনি কিন্তু মানে ফাইনালাইজ করে দেওয়ার পর কোনো রকম এডিটের অপশন দেবে না। এইবার ফাইনালাইজ করার পর আপনি
মানে এইখানে কি দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে বলে দেওয়া আছে, এবং আপনি পিজি অথবা পিজিতে যদি কোনো সাবজেক্টে করে থাকেন এবং ইউজিতে যদি 50% না থাকে তাহলেও কিন্তু করতে পারবেন। এজ রিল্যাক্সেশন আপনি 20 থেকে 40, এবং যারা 16 সালের ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন। এবং এইখানে দেখুন যে কত টাকা লাগছে এসসি এসটি দের জন্য 250 টাকা, এবং জেনারেল ওবিসি এবি এর জন্য কিন্তু 500 টাকা করে, এবং আপনারা কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআই এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। পেমেন্টটা সাকসেসফুল হলেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট রিসিপ্ট এই দুটো কিন্তু ডাউনলোড করে আপনার নিজের কাছে রাখতে হবে। তাহলে নিশ্চয়ই পরিষ্কার বোঝা গেল যে কিভাবে কি করতে হবে। এবং আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন, এবং কালকে আমি সেটা করে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে। ঠিক আছে? খুব একটা সমস্যার কিছু নেই, নিজেরাই করতে পারবেন। তো এই ফটোটা আপনাকে আগে একটু সিগনেচারটা ঠিক করে নিতে হবে, 30 থেকে 60 কেবির মধ্যে আনতে হবে, তারপরে আপনি এখানে রেজিস্টার করে তারপরে লগ ইন করে তারপরে কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে? আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।